এবার বিদেশে এসে নিজেরাই রান্না বান্না করে খাচ্ছি। আর আজকে আমি যা যা রান্না করব সবকিছু দেখাবো আপনাদেরকে এই ভ্লগে। তো চলো আর দেরি না করে ভ্লগটা শুরু করা যাক। তো সারা দিন ব্লগ শুট করে এখন চলে যাচ্ছি রান্না করার জন্য। আর এদিকে আজকে আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু এনেছিলাম, তো এগুলো একটু পরে গুছিয়ে রাখবো। আর এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি আজকে রান্না করব গরুর মাংস। থাইল্যান্ডে গরুর মাংস পাওয়াটা একটু টাফ, বাট ফাইনালি আমরা পেয়ে গিয়েছি। আর আমি আজকে মজা করে গরুর মাংস রান্না করব। দিস ইজ দ্য সেকেন্ড টাইম যে আজকে আমি গরুর মাংস রান্না করতেছি। তো এখানে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছিলাম। তো এইদিকে রাকিব আমার শাশুড়ির সাথে কথা বলতেছিল আর দেখাচ্ছিল যে আজকে আমি গরুর মাংস রান্না করতেছি। এই ট্রিপে এসে টুকটাক রান্না বান্নাও শিখে গেলাম। তো যাই হোক, আস্তে আস্তে করে আমি আমার সবগুলো মশলা দিয়ে নিচ্ছিলাম। আর আমি আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম, যেহেতু আমি সেকেন্ড টাইমের মতো রান্না করতেছি, কোনটা কতটুকু দিবে বা কতটুকু দিলে ঠিক হবে। বাট যতটুকু যা পারতেছিলাম বুঝে বুঝে দিচ্ছিলাম। এন্ড এখানে আমি একটু টমেটো আর মরিচও অ্যাড করে ফেললাম। আর লাস্টে একটু ঘিও দিয়ে নিচ্ছি। আর তারপর গরম মশলা যা যা ছিল আমি এগুলোও দিয়ে ফেললাম। সো সব মশলা দেওয়া ডান। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। তো এখানে আমি 1 কেজির গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। আর এখন এগুলো সবগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এখানে সবকিছু মিক্স করার পর আমার মনে হলো যে আমি একটু শুকনা মরিচও দিয়ে দিই। আর এর মধ্যে রাকিব আমাকে হেল্প করতেছিল। সো ফাইনালি গরুর মাংস মাখানো ডান। এখন আমি এটা মেরিনেট করে এভাবে রেখে দিব। আর তার পাশাপাশি আমি ভুনা ডাল বসাই দিব। তো ভুনা ডালের জন্য যা যা দরকার ছিল সবকিছু দিয়ে এখানে আমি ভুনা ডাল বসাই দিলাম। আজকে মেইনলি আমি ফার্স্ট টাইম ভুনা ডাল রান্না করতেছিলাম। এর আগে সবসময় ভুনা ডাল ঋতুই রান্না করতো। তো যাই হোক, আমার ভুনা ডাল অলমোস্ট হয়ে গিয়েছে। আমি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এন্ড দেন সুন্দর করে বাটিতে পরিবেশন করে ফেললাম। তো ডাল রান্না করা শেষ। এখন আমি আমার গরুর মাংস মেরিনেট করা যেগুলো ছিল ওগুলো বসিয়ে দিলাম। আসলে এখানে কারেন্টের চুলায় রান্না করতে অনেক বেশি সময় লাগে, যার জন্য আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো আমি একটা বুদ্ধি করে এখানে গরম পানি বসিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর আমরা যে ফ্ল্যাটে উঠেছিলাম এখানে আসলে তেমন কোনো পাতিলও ছিল না, এটা ঢাকনাও ছিল না, এই জন্য আমি ঢাকনা বানিয়ে ফেললাম এটা দিয়ে। তো এর মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আই নো আপনারা এখন সবাই দেখতে চাচ্ছেন যে আমার কিচেনটা আসলে দেখতে কিরকম। তো আমি ভাবলাম কেন না আপনাদেরকে এই ভিডিওতেই একটা কিচেন ট্যুর দিয়ে দেই। কিচেনটা আসলে অনেক বেশি ছোট বাট অনেক বেশি কিউট। এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখানে রান্না বান্না করতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে এই কিচেন রুমটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো পার্সোনালি এটা অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এর মধ্যে আমার গরুর মাংস অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি লাস্টে ধনিয়া গুঁড়াও দিয়ে নিচ্ছিলাম। এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। গরুর মাংসের কালারটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে রান্না বান্না নিয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।